আজ আমি বানাবো ব্যানানা শেক। গরমকালে খেতে দারুণ লাগে। যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারেন, ভীষণ স্বাস্থ্যকর। আপনারা এটা খেজুর দিয়ে আলমন্ডস দিয়ে বানিয়ে খেতে পারেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি 6-7টা আলমন্ডস নিয়ে নিয়েছি, কয়েকটা কাজু নিয়ে নিয়েছি, আর 3টে খেজুর নিয়ে নিয়েছি। আপনারা এর মধ্যে বাকি ড্রাই ফ্রুটসও দিতে পারেন, কিচমিচও দিতে পারেন, একটু করে পেস্তাও দিতে পারেন, আপনাদের মনের মতন ড্রাই ফ্রুটস দিতে পারেন। আর নিয়ে নিয়েছি 1 গ্লাসের থেকে কিছুটা কম, মানে ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি। আর আমি কলা নিয়েছি, একজনের জন্যই আমি ব্যানানা শেক বানাবো। আজকে বৃহস্পতিবারে উপোসের দিনে আমি খাই ব্যানানা শেক বানিয়ে। আপনারাও উপোসের দিনে এই ব্যানানা শেকটা বানিয়ে খেতে পারেন। দেখুন, প্রথমে কলাটাকে আগে ছাড়িয়ে নেব। আপনারা ছুরি দিয়ে মানে কেটে নিতে পারেন। এছাড়াও এমনি করে হাত দিয়ে একটু ম্যাশের মতন করে মিক্সারে দিয়ে দেবেন। প্রথমে আমি দুধ দিয়ে দিলাম, তারপর কলাটা দিয়ে দেবো, তারপর বাকি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। গরমকালে ব্যানানা শেক, বাদাম শেক, ম্যাঙ্গো শেক খেতে দারুণ লাগে। এর সাথে কিছুটা বরফও আপনারা দিতে পারেন। দেখুন, আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো, বেশি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে নিই, খেজুর, আলমন্ডস আর কাজু বাদাম। আচ্ছা, এর মধ্যে আমি একটু করে 1/2 চামচ কোকো পাউডার দেবো। আপনারা এটা না চাইলে স্কিপ করতে পারেন, কিংবা একটুখানি ক্যাডবেরিজও দিয়ে দিতে পারেন, চকলেট পাউডার দিয়ে দিতে পারেন, যেরকম ইচ্ছা বাচ্চারা খেলে। আর আমি দেবো এর মধ্যে চিনি দেবো না, আমি মিছরি, ছোটো ছোটো মিছরি পাওয়া যায়, সেই মিছরি 1 চামচ দেবো। আপনারা চিনির জায়গায় যদি স্বাস্থ্যকর বানাতে চান তাহলে আপনারা কিন্তু মধু দিতে পারেন। এর মধ্যে কলা আছে, খেজুর আছে, বেশি দরকার নেই চিনি। মধু দিয়ে বানাতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আচ্ছা, এবার আমি ঢাকনা আটকে মিক্সারে ফাইন পেস্ট করে নেব। মানে এই সকালবেলাও আপনার ব্রেকফাস্টেও এই ব্যানানা শেক বানিয়ে খেতে পারেন, ভীষণ স্বাস্থ্যকর। একদিন ব্রেকফাস্ট করলেন না, শুধু এই ব্যানানা শেক বানিয়ে 2টোর জায়গায় 4টে কলা দিয়ে দিলেন, আর বাকি আরেকটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলেন, কিন্তু খেতে দারুণ লাগবে, পেট পুরো ভরে যাবে, আর কিছু খেতে লাগবে না। আর গরমকালে অসাধারণ লাগে। আর একটু কয়েকটা বরফের টুকরো দিলে আরও ভাল লাগবে। আচ্ছা দেখুন, আমি সব এইগুলো দিয়ে দিয়েছি। আমি না কাজু আর আলমন্ডস আমি ভিজিয়ে রেখেছিলাম, 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা অবশ্যই গরমকালে একটু ভিজিয়ে রাখবেন, আর যদি পারেন তো একটু খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন। আচ্ছা, এবার আমি গ্লাসে ঢেলে দিলাম। ভীষণ ইজি, কিন্তু খেতে দারুণ লাগে। দেখুন, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, আর ভিডিও যদি পছন্দ হয় লাইক করবেন, কমেন্টসে জানাবেন কীরকম হয়েছে। আপনারা ঘরেতে বানিয়ে নেন, নিজেরাও খান, বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়ান, ভীষণ স্বাস্থ্যকর। খেজুর দিয়ে বানান, খেতে কিন্তু দারুণ লাগে।